ফ্রেন্ড, সবাইকে সবার প্রথমে আমি শুভ বিজয়ার নমস্কার জানাই। আর সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন রেসিপি আমি করে দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে একদম নিরামিষ পটল পাতুরি বলা হয়। যেভাবে কিভাবে বানাচ্ছি, কি উপকরণ নিচ্ছি, সবটাই তোমাদেরকে করে দেখাবো। তোমরা দেখতে থাকো। আর চলো এবার বেশি কথা না বলে আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাই। আর আরেকটা ইনফরমেশন দিই, খুব একটা কারণবশত মানে খুব প্রবলেমে ছিলাম, যার জন্য এই স্যাটারডেতে আমার ভিডিওটা আসেনি। তো আর তাছাড়াও তোমরা আমার পাশে থাকার জন্য আমি খুব খুশি মন থেকে। তো চলো এবার নেক্সট মন্ডেতে আবার আমার ভিডিও আসছে, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজেরই নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার এই পটলগুলোকে আমি ছোকলাটা ছাড়াবো না, জাস্ট পটলটা এরকম করে ঘষে আমি পটলের উপরের ছালটা জাস্ট একটুখানি ছাড়িয়ে দেবো। কারণ পুরো যদি আমি এটা উপরের ছালটাকে কেটে ফেলে দিই, তাহলে পটল যখন ভাজবো তখন খুব নরম হয়ে গিয়ে একদম নেতিয়ে পড়বে। তাই জন্যে পটলটাকে ঘষে এইভাবে করে নিতে হবে। আমি এবার পটলগুলোকে এরকম মাঝখান দিয়ে একটা ফালি করেছি, আর একটা ফালি আমি এইভাবে করে নেব। তাহলে কি হবে, পটলগুলোর মধ্যে মশলা ভালো ঢুকবে এবং খেতেও খুব টেস্ট হবে। তো অল্প সামান্য স্বাদ মতন লবণ আর হলুদ আমি এর সাথে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে ভেজে তুলবো। মিডিয়াম ফ্লেমেই পটলগুলোকে ভাজবো, আর খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। হালকা ব্রাউন শেপ আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো পটলগুলো হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না আমি, ঠিক আছে? এবার আমি এগুলোকে তুলে নেব। কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতেই পটলগুলোকে তুলে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, আর এখানে নিয়েছি গোটা 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি একটা নারকেল পুরো নেওয়া হয়নি, হাফ নারকেল নেওয়া হয়েছে ছাড়িয়ে। আর এখানে নিয়েছি আমি গোটা 5 থেকে 6টা কাজু, আর এখানে নিয়েছি আমি 10 গ্রাম মতন পোস্ত, আর এখানে নিয়েছি আমি সাদা সর্ষে আর কালো সর্ষে সামান্য 20 গ্রাম করে নিয়েছি। আমি 15 থেকে 20 গ্রাম করে হবে এটা। তো এগুলোকে আমি এবার পেস্ট করে নেব। আমি এখানে নারকেল, কাজু, পোস্ত আর সর্ষে যেগুলো নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, আর আদার তার সাথে লঙ্কাটাকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সবগুলো। তো ওই একই তেলে আমি এবার ফোড়ন হিসাবে অল্প গোটা জিরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা এটাকে স্কিপও করে যেতে পারো। এবার আমি পেস্ট করে নেওয়া মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তো স্বাদ মতন আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এর সাথে হাফ চা চামচ মতন আমি হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো মিডিয়াম ফ্লেমে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো মশলা 5 মিনিট মতন কষানো হয়েছে। তো আমি একটু এর মধ্যে জল অ্যাড করবো, করে মশলাটাকে আরো 5 মিনিট আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাবো। কারণ এখানে সর্ষেও রয়েছে, পোস্তও রয়েছে। খুব ভালো করে না কষালে অ্যাকচুয়াল রেসিপিটা তোমরা টেস্ট পাবে না। এবার এটাকে আমি আর 5 মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দেবো। তো আরো 5 মিনিট মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো সাইড থেকে হালকা হালকা করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এটা ভালো করে কষে গেছে। এবার আমি ভেজে তুলে রাখা পটলগুলোকে আমি এক এক করে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট, মিডিয়াম কি হালকা লো ফ্লেমে করতে পারো। এবার 8 থেকে 10 মিনিট মোটামুটি এটাকে ভালো করে রান্না করব। দু 3 মিনিট মতন হয়েছে। এবার আমি পটলগুলোকে ওই পিঠটাকে উল্টে দেবো আস্তে আস্তে করে, তাহলে মাঝখান দিয়ে যে কাটটা দিয়েছিলাম ওগুলো ভেঙে যেতে পারে। তাহলে পটলের মধ্যে দু পিঠটাই খুব ভালোভাবে হবে এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। খুব টেস্টি একটা রেসিপি এটা। নিরামিষ দিনে তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে একবার টেস্ট করতে পারো। আর একদম ইউনিক আইটেম, পটল পাতুরি এটার নাম। তো আর 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে করলেই আমার পাতুরি রেডি হয়ে যাবে। এইভাবে অবশ্যই তোমরা একবার নিরামিষ আইটেম বানিয়ে টেস্ট করতে পারো। আশা করি সবার ভালো লাগবে। এবার এটাকে আমি আরো 5 থেকে 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। আরো 5 মিনিট মতন হয়ে গেছে, সাইড থেকে পুরো তেলও ছেড়েছে, প্রায় রেডি হয়ে গেছে পটল পাতুরিটা। আমার নিরামিষ পটল পাতুরিটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট সার্ভ করার আগে আমি অল্প একটু ঘি অ্যাড করে দিলাম।
আমার নিরামিষ পটল পাতুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার সার্ভ করি।